Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা একটা দারুণ টপিক বুঝতে চলেছি, অর্থাৎ দারুণ একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চলেছি। দেখো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হয় যে অতীতের কোনো অভ্যাস, অর্থাৎ আমি যখন ছাত্রী ছিলাম তখন আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতাম। আমার মা যখন গ্রামে থাকতেন তখন প্রতিদিন রান্না করতেন। তো এরকম ধরনের সেন্টেন্স যেখানে আমরা বোঝাতে চাইছি অতীতের কোনো অভ্যাস, অর্থাৎ অতীতে এই কাজটা বারবার করা হতো। তো এরকম ধরনের অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাই তখন আমরা কিসের ব্যবহার করতে পারি? দেখো, আমরা অনেকেই জানি যখন আমরা সেন্টেন্সে অতীতের কথা বোঝাতে চাই, অতীতের কোনো অভ্যাস বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে ইউজ টু বা উডের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। কিন্তু এখানেই আমাদের কনফিউশন, অর্থাৎ সেন্টেন্সে কোথায় আমাদের উডের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ইউজ টু কে ব্যবহার করা উচিত, এই ব্যবহারটা নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই আর প্রায় আমরা ভুল করে থাকি। তো আজকের এই ভিডিওটাতে আমরা শিখবো যে কোথায় আমাদের উডের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ইউজ টু কে ব্যবহার করা উচিত, অর্থাৎ এই দুটোর সঠিক ব্যবহার আমরা আজকে শিখবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ফ্রুটফুল, খুবই হেল্পফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব ইউজ টু এর ব্যবহার। দেখো, আমরা সবাই জানি অতীতের অভ্যাস বোঝাতে, অর্থাৎ অতীতে কোনো কাজ করা হতো এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ইউজ টু কে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা শুধুমাত্র এই কাজের জন্য, অর্থাৎ এটা বোঝাতে ইউজ টু কে কিন্তু ব্যবহার করি না। অর্থাৎ ইউজ টু এর বেশ কয়েকটা ব্যবহার আছে। আজকে আমরা প্রথমে জানবো যে ইউজ টু কে আমরা ঠিক কোন কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। সবার আগে আমরা দেখব অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু কে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করে থাকি। কিছু সেন্টেন্স দেখো। যদি আমি বলি তিনি প্রতি রাতে তার পরিবারের জন্য রাতের খাবার রান্না করতেন, সেন্টেন্সটা কি হবে? শি ইউজ টু কুক ডিনার ফর হার ফ্যামিলি এভরি নাইট। শি ইউজ টু কুক ডিনার ফর হার ফ্যামিলি এভরি নাইট। তো এখানে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, যখন আমরা অতীতের কোনো অভ্যাস বোঝাতে চাইছি, অতীতের কোনো কাজ বারবার হয়েছে এরকমটা বোঝাতে চাইছি, সেখানে কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহার এই সেন্টেন্সে করেছি। আর এখানে তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে যে এই ধরনের সেন্টেন্সে আমরা একটা টাইমের কথা উল্লেখ করব। যেরকম এই সেন্টেন্সে আমি উল্লেখ করেছি যে প্রতি রাতে তিনি রাতের খাবার তার পরিবারের জন্য রান্না করতেন। তো প্রতি রাতে আমি এখানে উল্লেখ করেছি। তো প্রত্যেকটা সেন্টেন্সে এরকম একটা সময় উল্লেখ করা থাকবে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা একটা সময়ের উল্লেখ করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু কে ব্যবহার সেন্টেন্সে কিভাবে করছি। আরো কিছু সেন্টেন্স দেখো। তারা প্রতিদিন সকালে কার্টুন দেখতো, সেন্টেন্সটা কি হবে? দে ইউজ টু ওয়াচ কার্টুনস এভরি মর্নিং। দে ইউজ টু ওয়াচ কার্টুনস এভরি মর্নিং, অর্থাৎ তারা প্রতিদিন সকালে কার্টুন দেখতো। তিনি প্রতি শনিবার পিয়ানো বাজাতেন, সেন্টেন্সটা কি হবে? শি ইউজ টু প্লে দ্য পিয়ানো এভরি স্যাটারডে। শি ইউজ টু প্লে দ্য পিয়ানো এভরি স্যাটারডে। তিনি কঠোর অধ্যয়ন করতেন যখন তিনি ছাত্র ছিলেন। হি ইউজ টু স্টাডি হার্ড when he was a student. He used to study hard when he was a student. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অতীতের কোনো অভ্যাস বোঝাতে সেন্টেন্সে ইউজ টু কে কি করে ব্যবহার করতে পারি। দেখো, আমার মনে হয় এই ব্যবহারটা তোমরা অনেকেই জানো আর প্রায় করে থাকো। কিন্তু এবার আমরা দেখব ইউজ টু এর অন্য কিছু ব্যবহার। দেখো, অতীতের অবস্থা বা স্টেট অফ বিং কে ডেসক্রাইব করতে আমরা ইউজ টু কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। অর্থাৎ কেউ কিছু ছিল, আমি এটা ছিলাম, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ইউজ টু কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো। যদি আমি বলি অবসর নেওয়ার আগে তিনি একজন শিক্ষিকা ছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইউজ টু বি আ টিচার বিফোর শি রিটায়ার্ড। শি ইউজ টু বি আ টিচার বিফোর শি রিটায়ার্ড। দেখো, এই ধরনের সেন্টেন্সে তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন আমরা অতীতের কোনো অবস্থা বোঝাতে চাইবো, তিনি এরকম অবস্থায় ছিলেন বোঝাতে চাইবো, তখন আমরা বি এর ব্যবহার সবসময় সেন্টেন্সে করবো, অর্থাৎ ইউজ টু বি কে সেন্টেন্সে ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো। তিনি নিরামিষভোজী ছিলেন কিন্তু এখন তিনি মাংস খান, সেন্টেন্সটা কি হবে? শি ইউজ টু বি আ ভেজিটেরিয়ান বাট নাও শি ইটস মিট। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে অতীতের কোনো অবস্থা বোঝাতে আমরা ইউজ টু কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ইউজ টু এর অন্য আর একটা ব্যবহার।
দেখো সেন্টেন্সে যখন ওনারশিপ বোঝায়, অর্থাৎ কারো কাছে কোনো জিনিস থাকতো, এরকমটা আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো, তখনও আমরা ইউজ টু কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আর এখানে আমরা ইউজ টু প্লাস হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ ইউজ টু এর সাথে হ্যাভ এর ব্যবহার আমরা এখানে করব। দেখো একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, সেন্টেন্সে যখন আমরা ইউজ টু কে ব্যবহার করব, তারপরে যে ভার্বের ব্যবহার আমরা সেন্টেন্সে করব, সবসময় তার বেস ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্মের ব্যবহার আমরা করব। অর্থাৎ এখানে ইউজ টু এর সাথে আমরা সবসময় হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব, এটা বোঝাতে যে কারোর কাছে কোনো জিনিস থাকতো। যদি আমি বলি তার কাছে কিটি নামে একটা বিড়াল থাকতো, সেন্টেন্সটা কি হবে? She used to have a cat named Kitty. She used to have a cat named Kitty. যদি আমি বলি তাদের সবজিতে ভরা একটা বাগান থাকতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? They used to have a garden full of vegetables. They used to have a garden full of vegetables. দেখো একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, তাদের কাছে ছিল আমরা কিন্তু এখানে বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি তাদের কাছে থাকতো। অর্থাৎ যখনই তুমি যেতে তখনই তাদের কাছে একটা সবজিতে ভরা বাগান দেখতে পেতে, যখনই তাকে দেখতে বা তার বাড়িতে যেতে তার কাছে একটা বিড়াল দেখতে যার নাম কিটি ছিল। তো এরকম ধরনের অর্থ আমরা যখন সেন্টেন্সে বোঝাতে চাইবো, তখনই আমরা ইউজ টু এর ব্যবহার সেন্টেন্সে করব। তোমরা এটা বুঝতে পারলে সিম্পল পাস্ট আর ইউজ টু এর মধ্যে কনফিউজড হবে না, খুব সহজেই দুটোর মধ্যে পার্থক্য করতে পারবে। এবার আমরা দেখব ইউজ টু এর পরের ব্যবহার। দেখো সেন্টেন্সে স্টেটিভ ভার্বের সাথেও আমরা ইউজ টু কে ব্যবহার করে থাকি। দেখো লাইক, লাভ, হেট, ফিল এগুলো হলো স্টেটিভ ভার্ব। অর্থাৎ আমরা যখন বোঝাতে চাইবো অতীতের কোনো স্টেট, তখন আমরা সেন্টেন্সে ইউজ টু কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যখন আমি ছোট ছিলাম আমি অন্ধকারকে ভয় পেতাম, সেন্টেন্সটা কি হবে? I used to be afraid of the dark when I was child. I used to be afraid of the dark when I was child. আমি ব্রকলি অপছন্দ করতাম, কিন্তু এখন আমি এটা পছন্দ করি, সেন্টেন্সটা কি হবে? I used to dislike broccoli, but now I like it. I used to dislike broccoli, but now I like it. আমরা ভূতে বিশ্বাস করতাম যখন আমরা ছোট ছিলাম। We used to believe in ghosts when we were kids. We used to believe in ghosts when we were kids. তো তোমরা বুঝতে পারছো এটাও কিন্তু একটা স্টেট, অর্থাৎ অতীতে আমরা বিশ্বাস করতাম। তো বিশ্বাস করাটাও কিন্তু একটা স্টেটিভ ভার্ব। তো স্টেটিভ ভার্বের সাথে আমরা সবসময় ইউজ টু এর ব্যবহার সেন্টেন্সে করব, এখানে কিন্তু উডের ব্যবহার আমরা করব না। দেখো উডের ব্যবহারের পরে আসছে, আর তোমরা এটাও বুঝতে পারবে যে কোথায় পার্থক্য। শুধু এখন তোমরা জানছো যে ইউজ টু কে আমরা কতভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তিনি ইতিবাচক চিন্তার শক্তিতে বিশ্বাস করতেন, সেন্টেন্সটা কি হবে? She used to believe in the power of positive thinking. She used to believe in the power of positive thinking. তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারছো যে আমরা ইউজ টু এর ব্যবহার স্টেটিভ ভার্বের সাথে কিভাবে করতে পারি। তো এই ছিল ইউজ টু এর কিছু ব্যবহার, অর্থাৎ এতগুলো অর্থে আমরা সেন্টেন্সে ইউজ টু কে ব্যবহার করতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখব উডের ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা উডকে তখনই ব্যবহার করব যখন আমরা বোঝাতে চাইবো যে রিপিটেড কোনো পাস্ট অ্যাকশন, অর্থাৎ রিপিটেড কোনো পাস্ট অ্যাকশন যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো, তখনই একমাত্র উডকে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি অতীতের অভ্যাস বোঝাতে। তিনি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠতেন, সেন্টেন্সটা কি হবে? She would wake up at 6 a.m. every day. She would wake up at 6 a.m. every day. দেখো এখানে কিন্তু প্রতিদিন তিনি উঠতেন। তো প্রতিদিন আমরা এখানে বোঝাতে চাইছি যে অতীতের কোনো কাজ যেটা প্রতিদিন হতো, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে উডের ব্যবহার এখানে করেছি। দেখো এই একই সেন্টেন্সে আমরা কিন্তু ইউজ টু কেও ব্যবহার করতে পারতাম, অর্থাৎ আমরা এটাও বলতে পারতাম she used to wake up at 6 a.m. every day, তখনও কিন্তু সেন্টেন্সটা সঠিক হতো। তো তোমরা দেখতে পাচ্ছ যে কাজটা অতীতে রিপিটেডলি হয়েছে, অর্থাৎ বারবার হয়েছে, এরকমটা আমরা বোঝাতে চাইছি, তখন আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করতে পারি ইউজ টু এর জায়গায়, বা ইউজ টু কেও আমরা এখানে একই অর্থে ব্যবহার করতে পারি। আমি প্রতি গ্রীষ্মের ছুটিতে আমার দাদু ঠাকুমার সাথে দেখা করতে যেতাম, সেন্টেন্সটা কি হবে? I would visit my grandparents every summer vacation. I would visit my grandparents every summer vacation. দেখো একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, যখন আমরা উডের ব্যবহার সেন্টেন্সে করব, সব সময় একটা টাইমের ব্যবহার আমরা এখানে করব, অর্থাৎ একটা টাইমকে উল্লেখ করে দেব। এখানে এই সেন্টেন্সটাতেও কিন্তু আমি একটা সময়ের উল্লেখ করেছি, অর্থাৎ এভরি সামার ভ্যাকেশন, প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে।
আরেকটা এক্সাম্পল দেখো, তারা প্রতিদিন স্কুলের পরে বাস্কেটবল অনুশীলন করত। সেন্টেন্সটা কি হবে? দে উড প্র্যাকটিস বাস্কেটবল আফটার স্কুল এভরি ডে। যদি আমি বলি সে প্রতি সন্ধ্যায় কার্টুন দেখতো, সেন্টেন্সটা কি হবে? শি উড ওয়াচ কার্টুনস এভরি ইভিনিং। শি উড ওয়াচ কার্টুনস এভরি ইভিনিং। তো তোমরা প্রত্যেক কটা সেন্টেন্সে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সেন্টেন্সে আমি এটা বোঝাতে চাইছি যে অতীতে কোনো কাজ বারবার করা হতো, অর্থাৎ এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে উডের ব্যবহার এখানে করছি। আর ঠিক একই রকম সেন্টেন্সে, অর্থাৎ একই সেন্টেন্সে আমরা ইউজ টু কেও ব্যবহার করতে পারি। কোথায় উডের সাথে ইউজ টু এর পার্থক্য, এটাই এবার তোমরা বুঝতে পারবে। দেখো, সেন্টেন্সে আমরা উডকে তখন ব্যবহার করতে পারি না যখন আমরা সেন্টেন্সে ইউজ টু কে ব্যবহার করব কোনো স্টেটিভ ভার্বের সাথে। একটু আগে তোমরা একটা সেন্টেন্স দেখেছো যেখানে আমি বলেছি আমি ব্রোকলি অপছন্দ করতাম, কিন্তু এখন আমি এটা পছন্দ করি। তো অপছন্দ করাটা কিন্তু একটা স্টেটিভ ভার্ব, আর তার সাথে আমরা ইউজ টু কে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। অর্থাৎ আমরা এখানে সেন্টেন্সটা এভাবে তৈরি করতে পারি, আই ইউজ টু ডিসলাইক ব্রোকলি বাট নাও আই লাইক ইট। কিন্তু আমরা এটা বলতে পারি না আই উড ডিসলাইক ব্রোকলি বাট নাও আই লাইক ইট। এটা যদি আমি সেন্টেন্সটাই বলি, অর্থাৎ সেন্টেন্সটাই যদি আমি উডের ব্যবহার করে তৈরি করি, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো কোথায় উড আর ইউজ টু এর পার্থক্য। দেখো, আমরা স্টেট অফ বিং অর্থাৎ অতীতের কোনো অবস্থা বোঝাতেও কিন্তু উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। এখানে কিন্তু আমরা একমাত্র ইউজ টু কে ব্যবহার করব। অর্থাৎ যদি আমি বলি সে নিরামিষাশী ছিল, অর্থাৎ সে আগে নিরামিষ খাবার খেত কিন্তু এখন সে মাংস খায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ তার আগে একটা অবস্থা ছিল, অর্থাৎ একটা স্টেট অফ বিং এর কথা আমি এখানে বলছি। তো এই সেন্টেন্সে কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহারই একমাত্র করব। সেন্টেন্সটা কি হবে? হি ইউজ টু বি আ ভেজিটেরিয়ান বাট নাও হি ইটস মিট। তো এই সেন্টেন্সে আমি কিন্তু উডের ব্যবহার করব না। আরো একটা পার্থক্য দেখো, আমরা সেন্টেন্সে অতীতে কোনো ওনারশিপ বোঝাতে, অর্থাৎ অতীতে কারো কাছে কোনো জিনিস থাকতো এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ইউজ টু কে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। অর্থাৎ অতীতের ওনারশিপ বোঝাতে আমরা সেন্টেন্সে উড কে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমি একটু আগে একটা সেন্টেন্সে বলেছিলাম যে তার কাছে কিটি নামে একটা বিড়াল থাকতো। সেন্টেন্সটা কি ছিল? She used to have a cat named Kitty. She used to have a cat named Kitty. এখানে আমরা এটা বলতে পারি না she would have a cat named Kitty। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে একমাত্র আমরা ইউজ টু এর জায়গায় উডের ব্যবহার তখন করতে পারি যখন আমরা বোঝাতে চাইবো অতীতে কোনো একটা কাজ বারবার করা হয়েছে, অর্থাৎ অভ্যাস ছিল কোনো অতীতে কোনো একটা কাজ করার। তো এরকম অর্থেই একমাত্র আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করতে পারি ইউজ টু এর জায়গায়, আর বাকি কোনো ক্ষেত্রেই আমরা ইউজ টু এর জায়গায় উডের ব্যবহার করতে পারি না। এটাই হলো ইউজ টু আর উডের পার্থক্য। তো আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা কোথায় ইউজ টু কে ব্যবহার করতে পারি আর কোথায় উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো আজকের এই ভিডিওটার পরে তোমরা আর কোনোভাবেই কনফিউজড হবে না যে সেন্টেন্সে কোথায় কোনটার ব্যবহার করা উচিত আর দুটোর মধ্যে কি পার্থক্য। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.